নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গ্রানাটাম হোমিওপ্যাথি মেডিসিন কোন কোন রোগে আপনারা খাবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে গ্রানাটাম হোমিওপ্যাথি মেডিসিন, এটা কৃমিনাশক ওষুধ হিসাবে মূলত ব্যবহার হয়। এই ওষুধটা খেলে আপনার শরীরে যদি ফিতা কৃমির সমস্যা থাকে, এটা এই ফিতা কৃমিটাকে শরীর থেকে বের করে দেবে। মাথার ভিতর যাতে শূন্যবোধ মনে হয়, চক্ষু কোটর যদি গত হয়, চোখের তারা দুটো যদি বিস্ফোরিত মনে হয়, দৃষ্টিশক্তি আপনার দুর্বল, মাথা ঘোরা একভাবে থাকে, এই ধরনের লক্ষণে আপনাকে এই গ্রানাটাম মেডিসিনটি অবশ্যই খেতে হবে। আপনার যদি সবসময় খিদে মনে হয়, অবিরাম খিদে মনে হয়, তাহলে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। আপনার দেখবেন দুর্বল পরিপাক শক্তি, শরীরের মাংস ক্ষয় পায়, রাত্রে আপনার বমি বমি মনে হয়, এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি অবশ্যই খেতে হবে। আপনার যদি পাকস্থলী এবং উদরে বেদনা মনে হয়, পেটের দিকে, নাভির চারদিকে আরও বেশি হয় বেদনাটা, এই ধরনের অবস্থায় আপনাকে অবশ্যই এই মেডিসিনটি খেতে হবে। আর কি হয়, আপনার এটা দেখবেন মলদ্বারে চুলকানি হয়, এরকম সমস্যাতে আপনি এই মেডিসিনটি খেতে পারেন। ঠিক আছে। আর দেখবেন চামড়াতে, বিশেষ করে হাতের তালুতে চুলকানির সমস্যা হতে পারে, ফুসকুড়ি বের হতে পারে হাতে, জন্ডিসের মতো চামড়ার আপনার বর্ণ হবে, এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে। আর কি হয় না, কাঁধের চাপে পাশে একটা বেদনা মনে হয়, যেন ভারী, প্রচণ্ড ভারী কিছু আপনি বহন করেছেন, সেরকম বেদনা মনে হয়। হাতের সকল অঙ্গুলি সন্ধিতে বেদনা, মানে আঙুলের যে জয়েন্টগুলোতে, এগুলো আপনার বেদনা মনে হয়। হাঁটুতে খুব বেদনা হয় জয়েন্টগুলোতে। ঠিক আছে, তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই গ্রানাটাম মেডিসিনটি কোন কোন রোগে আপনারা খাবেন। এটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে কৃমিনাশকের জন্য এটা খুব ভালো মেডিসিন। কৃমির জন্য অবশ্যই আপনারা এই মেডিসিনটি খাবেন যাদের ফিতা কৃমির সমস্যা রয়েছে। এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণে এটা খাবেন। আপনারা এই গ্রানাটাম মেডিসিনটি 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খাবেন। দেখবেন আমি যে সমস্ত রোগের কথা বললাম, খুব ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।